কোটি প্রাণী একই আওয়াজ নারায়ে তাকবীর نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়ার অধীনে আল জামিয়া ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিযোগিতামূলক বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নিরপেক্ষ বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক এলেম বিকশ ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়বস্তু নির্ধারণ করে নিয়েছি তা হলো খতমে নবুয়ত ও কাদিয়ানী মতবাদ। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খতমে নবুয়ত মানে নবুয়তের সমাপ্তি। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। পৃথিবীতে এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন জাতি নেই যেখানে আল্লাহ তাআলা কোনো বদ্ধভাগ পাঠাননি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবুয়তের যে ধারাবাহিকতা শুরু করেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের সেই ধারাবাহিকতাকে চিরদিনের জন্য সমাপ্ত করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অর্থাৎ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। অন্য এক হাদিসে তিনি বলেন, ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা কদ ইনকাতাত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবী। অর্থাৎ রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পর আর কোনো রাসূল হবে না, আর কোনো নবী হবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত নবুয়তের এই দায়িত্ব দিয়ে আর কাউকে প্রেরণ করা হবে না। নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, কোরআন ও হাদিসের দ্ব্যর্থহীন ভাষ্যমতে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবী সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু 18 শতকের শেষ দিকে যখন চতুর ইংরেজ বিলিয়া গোষ্ঠী মুসলমানদের হাত থেকে অখণ্ড ভারতের ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার শুরু করে এবং তাদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে জিহাদ ফরজ ঘোষণা করে, তখন তারা জিহাদ তথা মুসলিম জাতির ঐক্যবদ্ধতার মধ্যে ফাটল ধরানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের চরণচাঁদা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে। সেই মির্জা গোলাম কাদিয়ানী ব্রিটিশদের শিখানুগুলোর মধ্যে নিজেকে মুসলমানদের নিকট নবী দাবি করে বসে, যা অসম্ভব হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এরপর সে ঘোষণা করে এদেশের ব্রিটিশ শাসন এবং তাদের সকল অন্যায় অত্যাচার যাই যেখানে গেল তা আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ। সুতরাং সে ফতোয়া জারি করলো ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এরপর থেকে সে আস্তে আস্তে নিজেকে ইমাম মাহদী ঈসা ইবনে মারিয়াম নবী রাসূল দাবি করা শুরু করে। এক পর্যায়ে সে ঘোষণা করে তার উপর কিনা 20 পারার মতো নতুন কোরআন নাযিল হয়েছে এবং সে এটা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পারেনি, তাই আল্লাহ তাআলা আমাকে নতুন নবী হিসেবে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সেই ভণ্ড প্রতারক মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম কাদিয়ানী অনুসারীদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ, হে নবী, আমি আপনার ধর্ম পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ধর্ম হিসেবে ইসলামকে আপনার জন্য মান্য করলাম। প্রিয় উপস্থিতি, কাদিয়ানীরা নিজেদের স্বার্থের জন্য কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে। সেই হিসাবে আমরা পরিষ্কারভাবে বলতে পারি কাদিয়ানী কাফের, তার অনুসারীরা কাফের, তাদেরকে যারা সাহায্য করবে তারাও কাফের, তাদের কাফের হকে যারা সন্দেহ করবে তারাও কাফের। প্রিয় উপস্থিতি, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের ঝান্ডা সমর্থ রাখতে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে, এদেশে নাস্তিক্যবাদকে রুখতে
ইসলামকে উপরে ফেলার সাগর ষড়যন্ত্র নিঃশ্বাস করার জন্য যদি নিজের জান কোরবানির প্রয়োজন হয়, তাহলে হাজারো যুবক নিজের জানকে কোরবানি করার জন্য খুদার রাহে বিলিয়ে দিতে হাজারো মা তাদের কলিজা টুকরা সন্তানদেরকে মাঠে নিজে খুদার হাতে সুপুর্দ করতে প্রস্তুত। কিন্তু খতমে নবুয়তের জন্য কাদিয়ানীদের, খতমে নবুয়তের জন্য ইসলামের শত্রুদের সাথে আপোষ করতে প্রস্তুত নয়। প্রিয় উপস্থিতি, যারা নবীর জানের উপর আঘাত করেছে তারা নবীর যত বড় দুশমন, যারা নবীর সম্মানের উপর আঘাত করেছে তারা নবীর আরো বড় দুশমন। হে মুমিন, যে ব্যক্তি সম্পর্কে নিশ্চয় জানবে সে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে, সে যেই হত্যাকারী তাকে হত্যা করার জন্য তোমার মাথায় রক্ত উঠে যাবে, এটার নাম হলো ঈমান। প্রিয় উপস্থিতি, নবীর পরে আরেক নবীর আমদানি করে যারা মুসলমানদের হৃদয় ছুরি আঘাত করে, যারা মুসলমানদের সাথে চরম গাদ্দারি করে, সেই বিশ্বাসঘাতক মির্জা গোলাম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। প্রিয় উপস্থিতি, কেননা তারা আমাদের ধর্মের নাম ব্যবহার করে, আমাদের ধর্মের পবিত্র কোরআনের নাম ব্যবহার করে, আমাদের ধর্মের পবিত্র স্থান মসজিদের নাম ব্যবহার করে আড্ডাখানা তৈরি করে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করবে। এটা উম্মতে মুসলিমা, নবীর উম্মতেরা বুকে এক ফুটা রক্ত থাকে যা সহ্য করতে পারবে না। প্রিয় উপস্থিতি, পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, কিন্তু আজ আফসোসের সাথে বলতে হয় বর্তমানে 90% মুসলমানের দেশে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি, কাদিয়ানীদেরকে অতি সত্ত্বর মুসলিম ঘোষণা করুক। যদি আমাদের এই দাবিকে আপনি প্রত্যাহার করেন, আমাদের এই দাবিকে আপনি যদি তুচ্ছ মনে করেন, তাহলে নবীর ইজ্জতের জন্য, নবীর খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করতে শাইখুল হাদিসের ডাকে আমরা আবার শাপলা চত্বরে একত্রিত হব, আমরা আবার শাপলা চত্বর রক্তে রঞ্জিত করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।